আবারও এক বছর পর পুলিশ পাহারায় নিজের বাড়ি ফিরল সকলের প্রিয় সোনার গোকুলচাঁদ। ঘরের ছেলে আবারও ঘরে ফিরে আসায় বাঁকুড়ার জয়পুর ব্লক জুড়ে খুশিতে মেতে উঠলেন বাসিন্দারা। সকাল থেকেই বাদ্য বাজনা নিয়ে গোকুলচাঁদকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন জয়পুর বাস স্ট্যান্ডে। বিষ্ণুপুরের রাজবাড়ি থেকে 4 চাকায় করে সঙ্গে করে পুলিশ সিকিউরিটি নিয়ে জয়পুরের মাটিতে নামতেই বাদ্য বাজনা বাজিয়ে ঘরের ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শুরু হয় তোড়জোড়। তারপর পালকি চড়ে বাঁকুড়া জয়পুর ব্লকের গোকুলচাঁদের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় গোকুলচাঁদ। তার আগে জয়পুর গ্রামের পুরানো ভিটাতে যান। সেখানে গ্রামবাসীরা গোকুলচাঁদকে আপ্যায়নের ব্যবস্থাও করেন। চলে পুজো অর্চনা, পরানো হয় ফুলের মালা, বরণ করা হয় গোকুলচাঁদকে। তারপর চলে যাবেন গোকুলনগর এর নিজের বাড়িতে, থাকবেন মাত্র কটা দিন। জানা যায় বিষ্ণুপুর মল্লরাজাদের আমল থেকে চলে আসছে এই রীতি। সিকিউরিটির অভাবে বছরের কটি দিনই এসে থাকেন এই গ্রামে। তারপর আবারও বাড়ি ছাড়তে হয় গোকুলচাঁদকে। মনে বড় কষ্ট থাকলেও উপায় নেই, এমনটাই জানান এই মন্দির পুজো কমিটির ট্রাস্টের সেক্রেটারি কালী শঙ্কর রায়। স্বাভাবিকভাবেই এই আগমন ঘিরে উৎসবের মেজাজ গোটা এলাকা জুড়ে। মল্লরাজাদের আমল থেকে চলে আসা সেই রীতি আজও সমানভাবে বহমান লালমাটির জেলায়। গোকুলচাঁদ খুব প্রাচীন, আমাদের মল্লভূমের মানে বিষ্ণুপুর শহর পর্যন্ত যত রাধাকৃষ্ণ মূর্তি আছে, সবচেয়ে প্রাচীন রাধাকৃষ্ণ মূর্তি হচ্ছে গোকুলচাঁদ জিউ আর কি। তো এখানে গোকুলনগরে ওনার মন্দির থাকলেও এখানে তো 12 মাসই মন্দিরে উনি থাকতেন, বিগ্রহকে থাকতো। বর্তমানে সিকিউরিটির অভাবে আমরা ওনার প্রতিবিম্বে এবং অন্য বিগ্রহ যা মন্দিরে আছে নিত্য সেবা চলে, কিন্তু আমরা বিষ্ণুপুর রাজবাড়িতে নিরাপত্তার অভাবে আমরা ওখানে রেখে আসি। উৎসবের সময় পুলিশ এসকর্ট সহ আমরা মন্দিরে রাখি। তো পুরনো যে ঐতিহ্য, তাতে এই যে জয়পুরের যে হাটতলা বা এই মঞ্চ, এটা অতীতে গোকুলচাঁদ জিউয়ের ছিল আর কি, বিষ্ণুপুর রাজার ছিল। পরবর্তীকালে এটা বর্তমান ধীরাজকে বিক্রি করে দেয়, কিন্তু কিছুটা অংশ গোকুলচাঁদের ছিল। এখানের এই হাট থেকে তলা তুলে নিত্য সেবার আপনার সবজি টবজিগুলো এখান থেকে সাপ্লাই হতো। তো বর্তমানে তো আর সেদিন নেই, কিন্তু সেই পুরনো ঐতিহ্য জয়পুর গ্রামের একটা অধিকার ছিল, যে দাবি ছিল রাজার কাছে যে যখনই কোনো কারণে গোকুলনগর থেকে বিষ্ণুপুর বিগ্রহ যাবে কোনো উৎসবের কারণে, যখন ফিরে আসবে তখন যেন আমাদের এই জয়পুর সোলানা তরফ থেকে এই হাট মঞ্চে আর কি, এখানে বসে আমরা তার সেবা নেব, তারপরে মন্দিরে যাবে। তো সেইভাবে হয়ে আসছে। এখন সেই পুরনো ঐতিহাসিক ঐতিহ্য অনুযায়ী জয়পুর গ্রামবাসীর দাবিতে এখানে ঠাকুরকে নামানো হয় বা এখানে সেবা পুজো হয়, তারপরে মন্দিরে যায়। আজকে তো বটে আনন্দ তো আমরা তো 12 মাসই আশায় বসে থাকি যে বিগ্রহ কখন আসবে। যদিও আমাদের নিত্য সেবা পুজোর সন্ধ্যারতি চিরকাল হয়ে আসছে, অন্নভোগ হয়ে আসছে মন্দিরে, কারণ বিগ্রহ বাইরে থাকলেও ভগবান তো মন্দির ছাড়া থাকে না, কাজে তার নিত্য সেবা মন্দিরে হয়।